स्वतंत्रता सेनानी, क्रांतिकारी नेता और सच्चे देशभक्त नेताजी सुभाष चंद्र बोस की जन्म जयंती पर पूरे बंगाल में विभिन्न प्रकार के कार्यक्रमों का आयोजन किया गया था। इस वर्ष नेताजी सुभाष चंद्र बोस का 128वां जन्म दिवस पूरे पश्चिम बंगाल के हर कोने कोने में पालित किया गया। इसी कड़ी में जांगड़ा हथियारा ग्राम पंचायत के तृणमूल युवा नेता मोहम्मद शाह आलम के नेतृत्व में सुभाष चंद्र बोस की जन्म जयंती के उपलक्ष्य पर एक विशाल शोभा यात्रा निकाली गई। हर वर्ष की भांति इस वर्ष भी मोहम्मद शाह आलम के द्वारा एवं उनके नेतृत्व में पूरे इलाके वासियों ने एक यात्रा का आयोजन किया था। इसी के जरिए उन लोगों ने नेताजी सुभाष चंद्र बोस को श्रद्धांजलि भी अर्पित किया। इस कार्यक्रम में पंचायत के करुणा राय, रीना घोष, सागरिका घोष, सुचित्रा मैती, सुपना मंडल, चैताली चक्रवर्ती, सविता दास, रसना बीबी, रसनान अली, गौर नस्कर, सुधांशु गायन, मिलन चक्रवर्ती एवं अन्य सभी सदस्य उपस्थित थे। उपस्थित सभी सदस्यों को अंगवस्त्र पहनाकर एवं फूल पुष्प देकर सम्मानित किया गया और सभी ने इस रैली में कदम से कदम मिलाकर नेताजी को श्रद्धांजलि भी अर्पित की। नेताजी सुभाष चंद्र बोसेर जन्म शतबार्षिकी बोलते नेताजी सुभाष चंद्र बोस आमादेर काছে একটা অলংকার। আজকে আমরা যে স্বাধীন, এই পৃথিবীর ভিতরে ভারতবর্ষ সেই সুদূর আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ, মায়ানমার থেকে শুরু করে নেপাল, এই এত বড় একটা জায়গা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের ঐকান্তিক প্রচেষ্টার জন্যই আজকে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। তিনি না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না, রাজনীতির শিকার হয়ে যেত ভারতবাসী। রাজনীতির শিকারের জন্য 200 বছর লেগেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা দেখিনি, কিন্তু তার পথ মত এবং তাকে স্মরণ করার জন্য আমরা প্রতি বছরে আমাদের জাংরাহাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত তৃণমূল কংগ্রেসের তৃণমূল যোদ্ধারা, কর্মীরা, নেতৃত্বরা সকলকে নিয়ে আমরা ওনাকে স্মরণ করার জন্য হাজার হাজার মানুষের বর্ণাঢ্য র্যালি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি, রক্তদান থেকে শুরু করে পুস্তক বিতরণ থেকে শুরু করে সমস্ত রকম কাজ করি, কারণ তিনি মানুষের জন্য, আমরাও মানুষের জন্য। আমাদের কর্মসূচি আছে, আজকে বর্ণাঢ্য র্যালি আছে এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে আমরা শিশুদেরকে খাদ্যদ্রব্য দেওয়া এবং আগামীকাল আমাদের আছে পুস্তক বিতরণ আছে, রক্তদান শিবির আছে, বস্ত্র বিতরণ আছে। তারপরের দিন আছে আমাদের আরেকটা রক্তদান শিবির আছে। পরপর 3 দিন আমাদের কর্মসূচি আছে। এটা কি বলবো, একটা খুবই আনন্দের ব্যাপার। কারণ ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন অনেক মায়ের, অনেক ভাইয়ের রক্ত দিয়ে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তার মধ্যে একজন প্রধান ভূমিকায় রয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই মহান নেতা, সেই মহান নেতার আজ জন্মদিন। তাই আমরা চাই, তিনি, তার মৃত্যু হচ্ছে কিনা তাও আমরা জানি না সঠিকভাবে। আজকে এই 23শে জানুয়ারি আমরা বছর বছর পালন করে যাই, কিন্তু তার মৃত্যু দিবস আমরা পালন করতে পারি না। খুবই দুঃখের ব্যাপার। আমরা শুনেছি যে তিনি প্লেন দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু তিনি মারা গেছেন কি না আজও পর্যন্ত আমরা সেটা জানতে পারলাম না। তাই আমাদের সত্যি খুব দুঃখের ব্যাপার যে মহান নেতা, তার জন্মদিন, তাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য আজকে আমরা এই অনুষ্ঠান করেছি। আজকের দিনটা তো খুবই স্মরণীয়, 23শে জানুয়ারি। এটা সবাই দেশবাসীর কাছে আমরা সবাই এটা নিজের মনের মধ্যে গেঁথে রেখেছি যে আজকের দিনটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার জন্মদিনটা আমরা যে সুষ্ঠুভাবে পালন করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় একটা পাওনা। আর সেটা হয়েছে আমাদের আলমদার নেতৃত্বে, এটা আজকে পালন করা হচ্ছে। আর এই দিনটা তো আমাদের কাছে সমস্ত দেশবাসীর কাছে আমরা তার আদর্শ, তার মতাদর্শ, যে আমাদের এই মহান ব্যক্তি যে কাজ করে গেছেন স্বাধীনতার জন্য, তার জন্য আমরা খুবই আনন্দিত যে তার জন্য আজকে আমরা দেশে স্বাধীন হয়ে সমস্ত নারীরা বা পুরুষেরা একসাথে মিলে আমরা এই মহান দিনে আমরা এগোতে পারছি। এটাই সমস্ত জনগণের কাছে আমাদের বার্তা আজকে দিন। মধ্যে নেতাজির জন্মদিন বিশাল বড় একটা ব্যাপার। আমরা মনে করি এটা প্রতি বছর আমরা এইভাবেই পালন করতে যেন পারি। আমাদের কাছে এটা খুব গর্বর ব্যাপার একটা, নেতাজিকে নিয়ে। আর আমাদের সবাইকে জানাই যে এই দিনটায় আমাদের সঙ্গে যে যারা আছে সবাই মিলে যে আমরা একত্রিত হয়েছি এই দিনটায়। আমার যত ভাই বোনেরা আছে সব আমরা একসঙ্গে এসেছি
এখানে আরও সামনে একটা বড় র্যালি আছে, ওনারাও আসছে, আরও জ্যাংরা হাতিয়ারা যে কটা মেম্বার আমরা আছি একসঙ্গেই চাই এইভাবে যেন বছর বছর আমরা এটা পালন করতে। সবাই যে আমরা এটা করছি আমরা যেন প্রতি বছর এইভাবেই করতে পারি, এটাই আমার সবাইকে বলা।